হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আধুনিক ভারতের শিক্ষা এবং ফার্স্ট ইউনিট স্বাধীন ভারতের পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থা। আজকে আমরা জাতীয় শিক্ষানীতি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি বা NEP 2020 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের শিক্ষা বিজ্ঞানের 4 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, NEP বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কবে চালু হয়? 29শে জুলাই 2020। NPE কোন সরকারের অধীনে প্রণীত হয়? নরেন্দ্র মোদী সরকার। NPE 2020 কত বছর পর একটি নতুন নীতি? 34 বছর পর। NPE 2020 এর নতুন শিক্ষাগত কাঠামোটি কেমন? 5+3+3+4। 5+3+3+4 কাঠামোর অর্থ কী? ফাউন্ডেশন, প্রিপারেটরি, মিডিল অ্যান্ড সেকেন্ডারি স্টেজ। ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে প্রথম 3 বছর, প্রি স্কুল বা অঙ্গনওয়াড়ি বা প্রি প্রাইমারি যে স্কুলগুলোতে ক্লাস 1 এবং 2, বয়স 3 থেকে 8 বছর। এখানে 5 বছর, এখানে 3 প্লাস ক্লাস 1 এবং ক্লাস 2। এটার অর্থ হচ্ছে 3 বছরের জন্য প্লে স্কুলে থাকবে শিশুরা, তারপরে ক্লাস 1 ক্লাস 2 এই স্টেজটি নিয়ে হচ্ছে 5। এখানে মূল ফোকাস হচ্ছে খেলাধুলো ভিত্তিক শিক্ষণ, কার্যক্রম ভিত্তিক শিক্ষা, মৌলিক ভাষা এবং গণিত, খেলা, গল্প, বৈশিষ্ট্য, খেলা, গল্প, ভাষা শেখা, বেসিক গণিত ইত্যাদি। এরপরে প্রিপারেশনাল স্টেজ ক্লাস 3 থেকে ক্লাস 5, 8 থেকে 11 বছর, ভাষা, গণিত, বিজ্ঞান, শিল্প, খেলাধুলা, কার্যক্রম ভিত্তিক শেখানো ইত্যাদি। বৈশিষ্ট্য হচ্ছে ভাষা শেখাবে, অঙ্ক, গণিত, চারুকলা, কারুকলা, গান, খেলাধুলা ইত্যাদি। এরপরে মিডল স্টেজ, এখানে শ্রেণী হচ্ছে ক্লাস 6 থেকে 8, বয়স 11 থেকে 14, বিষয়ভিত্তিক পড়াশোনা, চিন্তাশক্তি ও বিশ্লেষণের দক্ষতা গড়ে তোলা। বিষয়ভিত্তিক পড়াশোনা, যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা গড়ে উঠবে। এবং সেকেন্ডারি স্টেজটা হচ্ছে 4 বছরের, ক্লাস 9 থেকে 12, বয়স হচ্ছে 14 থেকে 18 বছর, গভীরতর বিষয়জ্ঞান, বিষয়বস্তু বেছে নেওয়ার সুযোগ, সমালোচনামূলক চিন্তা, জীবনের দক্ষতা, গভীরতর বিষয়জ্ঞান, ক্রিটিক্যাল থিঙ্কিং, স্কিল ডেভেলপমেন্ট। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কিসের ওপর জোর দেয়? সমগ্র বিকাশ বা সামগ্রিক বিকাশ ও দক্ষতা উন্নয়নের ওপর। এই পলিসি ভাষা শিক্ষার কোন নীতি গ্রহণ করা হয়েছে? 3 ভাষার ফর্মুলা, ইংলিশ, হিন্দি এবং মাতৃভাষা। মাতৃভাষা শিক্ষাদানের কোন স্তরে প্রাধান্য পাবে? প্রাথমিক স্তরে। ক্লাস 10 ও 12-এর বোর্ড পরীক্ষার ধরন কী পরিবর্তন এসছে? মূল্যায়ন হবে নমনীয় এবং ব্যবহারিক। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী বা জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার সর্বোচ্চ বাজেট কত? GDP 6%। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কাকে বলা হয়েছে? নানা বিষয়ে পড়ার সুযোগ, একত্রে নানা বিষয়ে পড়ার সুযোগ। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020-তে ভোকেশনাল ট্রেনিংয়ের কোন শ্রেণী থেকে শুরু করার কথা বলা হয়েছে? ক্লাস 6 থেকে। অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি? শিক্ষার ক্রেডিট সংরক্ষণের পদ্ধতি, মানে শিক্ষায় তুমি তোমার কতটা স্কোর রয়েছে বা তুমি কতটা এগিয়েছো সেই বিষয়ে একটা সংরক্ষণ পদ্ধতি। বা গ্র্যাজুয়েশন লেভেলের যে শিক্ষা, এডুকেশনের মেয়াদ কত বছর? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী 3 বা 4 বছর। NEP 2020 এমফিল ডিপ্লোমা রাখা প্রস্তাবে কী বলা হয়েছে? এটা বাতিল করা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 টিচার্স ট্রেনিংয়ের জন্য কোন সংস্থা গঠিত হয়েছে? ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার NPST তৈরি করা হয়েছে। NPST কত বছরের জন্য পরিণত হবে বলে ভাবা হয়েছে? 2022 থেকে 2030 পর্যন্ত ধাপে ধাপে রূপায়ণ করবে। NPSTর মাধ্যমে কিসের মূল্যায়ন করা হবে? শিক্ষকের দক্ষতা, জ্ঞান, মূল্যবোধ ও আচরণের মূল্যায়ন করা হবে। NPSTর সম্পূর্ণ নাম কি বা পুরো কথা কি? ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। কোন শ্রেণীর আওতায় NPST চালু হয়েছে? জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। NPST কবে প্রস্তাব করা হয়? 2021 সালে। NPST তৈরি করার দায়িত্ব কোন সংস্থা? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE। NPSTর মূল উদ্দেশ্য কি? শিক্ষকদের পেশাগত মানদণ্ড নির্ধারণ করা। NPST এর মাধ্যমে কী মূল্যায়ন করা হবে? শিক্ষকের দক্ষতা, জ্ঞান, মূল্যবোধ ও আচরণ। NPST কীভাবে শিক্ষক প্রশিক্ষণে প্রভাব ফেলবে? এটি প্রশিক্ষণকে আরও মানসম্পন্ন ও পেশাগত দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে তুলবে। NEP 2020 এর ECCE বলতে কী বোঝানো হয়েছে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। শিশুর প্রথম 8 বছরের শিক্ষাকে কী বলা হবে? ECC বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন স্তরকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছে? প্রাথমিক স্তরকে। জাতীয় শিক্ষানীতি 2020-তে স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে স্কিল ডেভেলপমেন্টের উপর বেশি, কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে? স্কিল ডেভেলপমেন্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে।
হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া HECI এর ভূমিকা কী? উচ্চশিক্ষার নিয়ন্ত্রণ ও মান নির্ধারণ। একাধিক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা কোন নীতি চালু করেছে? ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে কোডিং শেখার বয়স কত? ক্লাস 6 থেকে। অ্যাসেসমেন্ট ব্যবস্থা কেমন হবে বা মূল্যায়ন ব্যবস্থা কেমন হবে? কম্পিটেন্স বেস অ্যান্ড হোলিস্টিক, মানে সার্বিক মূল্যায়ন এবং সম্পূর্ণরূপে বিষয়টিকে বুঝে মূল্যায়ন করা হবে। রিপোর্ট কার্ড কেমন হবে? জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড। এবারে আমরা দেখব যে 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড মানে কি। 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড হচ্ছে এমন এক ধরনের রিপোর্ট কার্ড যা শুধুমাত্র নম্বর বা গ্রেড দেখায় না, এটা শিক্ষার্থীর সার্বিক বিকাশ মূল্যায়ন করে, মানে শিক্ষার্থীর নৈতিক, আধ্যাত্মিক, চেতনা, শারীরিক, মানসিক বিভিন্ন স্তরের বিকাশটা সেটাকে মূল্যায়ন করে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী রিপোর্ট কার্ডের নাম কি? 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড। 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড কি? এটি শিক্ষার্থীর সার্বিক বিকাশের উপর ভিত্তি করে তৈরি করা একটি মূল্যায়ন পদ্ধতি। এই রিপোর্ট কার্ডে শুধু নম্বর থাকবে? কি থাকবে এই রিপোর্ট কার্ডে? এতে নম্বর ছাড়াও দক্ষতা, আচরণ, সৃজনশীলতা ইত্যাদি মূল্যায়ন থাকবে। এই প্রক্রিয়াকে কে কি মূল্যায়ন করবে? এতে শিক্ষক, সহপাঠী এবং নিজে তিনজনেই মূল্যায়ন করবে। স্বয়ং শিক্ষক তো মূল্যায়ন করবে, সেই সাথে যে বন্ধু হবে বন্ধুরাও মূল্যায়ন করবে এবং শিক্ষার্থী নিজের মূল্যায়ন করবে। সেলফ অ্যাসেসমেন্ট বা স্বমূল্যায়ন বলতে কী বোঝো? শিক্ষার্থী নিজের শেখা ও আচরণের নিজস্ব মূল্যায়ন করবে। এই রিপোর্ট কার্ড কবে থেকে দেওয়া হবে? নিয়মিতভাবে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে, শুধু বছরে একবার নয়, বারবার রিপোর্ট কার্ড দেওয়া হবে। রিপোর্ট কার্ডে কোন দক্ষতাগুলি অন্তর্ভুক্ত করা হবে? লাইফ স্কিল, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ, নৈতিকতা ইত্যাদি। এটি কোন পদ্ধতির অংশ? কম্পিটেন্সি বেস এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট পদ্ধতির অংশ। হোলিস্টিক্স মানে সম্পূর্ণরূপে বা সার্বিক মূল্যায়ন, সেই সাথে কম্পিটেন্স বেস কতটা দক্ষতা অর্জন করছে, ফর্মেটিভ এবং সামগ্রিক মূল্যায়ন। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কেন এমন রিপোর্ট কার্ড প্রস্তাব করেছে? শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশ এবং বাস্তব জীবনের প্রস্তুতির জন্য।